আরজিকর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোর অনুদান ফেরানোর ধারা অব্যাহত রয়েছে। আর এর প্রতিবাদে আগে হুগলির বেশ কয়েকটি ক্লাব কমিটি দুর্গাপুজোর সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছিল। আর এবার সেই তালিকায় জুড়ল কলকাতার একটি ক্লাবের নাম। বারাসাত সর্বজনীন সরোজিনী পল্লী সমিতি সহ একাধিক ক্লাব দুর্গাপুজোর অনুদান ফেরানোর কথা ঘোষণা করেছে। তা জানিয়ে আরজিকর কাণ্ডে প্রতিবাদে এবারে তারা পুজোর অনুদান, সরকারি অনুদান নিচ্ছে না। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় একাধিক ক্লাব অনুদান নেবে না বলে জানিয়েছে, যদিও তারা আনুষ্ঠানিকভাবে সে কথা ঘোষণা করেনি। আবার অনেকেই এই ঘটনার প্রতিবাদে সরকারি অনুদান না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে সেই সিদ্ধান্ত থেকে অনেক ক্লাব পিছু হটেছে। এ বিষয়ে একটি ক্লাবের বক্তব্য, তারা অনুদান ফেরাতে চায়, অনুদানের জন্য নাম নথিভুক্ত করতে চায় না। তবে সেরকমটা করলে সমস্যা হতে পারে। বিশেষ করে অনুদান না নিলে সেক্ষেত্রে প্রশাসনের তরফে বিদ্যুৎ সংযোগ বা অন্যান্য সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আবার পুরসভাও জঞ্জাল পরিষ্কার করা থেকে বিরত থাকতে পারে অথবা জঞ্জাল পরিষ্কার নাও করতে পারে। সেদিকে তাকিয়ে অনেকেই পিছু হটতে বাধ্য হচ্ছে। আর এই নিয়ে আমাদের কলিগ অনির্বাণ সিংহ রায়ের কি রিপোর্ট দেখাবো। আরজিকরের ঘটনার পর একে একে সুর চড়তে শুরু করেছে এবং সেই সুর চড়ানোর যে বিচারের দাবি, সেই বিচারের দাবিতে আমরা দেখেছি যে কিভাবে মানুষজন রাস্তায় নেমে পড়ছে, রাস্তায় নেমে তাদের প্রতিবাদ করছে এবং সেই প্রতিবাদের যে ঝড়, সেই প্রতিবাদের ঝড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা কলকাতা জুড়ে। এবং ডাক্তাররা হাসপাতালে হাসপাতালে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ কলকাতায় নয়, পশ্চিমবঙ্গ কলকাতার বাইরেও কিন্তু এই যে প্রভাব, সেই প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়েছে। এবং সামনেই আমরা জানি যে দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গা উৎসব, এবং সেই দুর্গা উৎসবের একেবারে যে সেই আজ পড়বে না, সেটা কিন্তু বলা যেতে পারে যে বাঙালির কাছে কিন্তু যেই উৎসবটা সব থেকে শ্রেষ্ঠ উৎসব, মা দুর্গার পুজো সবাই করেন, এবং সে জায়গায় দাঁড়িয়ে বাঙালিদের কাছে কিন্তু এই মুহূর্তে বিস্তর প্রভাব পড়েছে আরজিকরের এই ঘটনা। কারণ আমরা ইতিমধ্যেই যা খবর পাচ্ছি যে এই মুহূর্তে আমরা জানি যে মূর্তি পুজো করতে গেলে যেখানে যে সোনাগাছি, সেই সোনাগাছি নিষিদ্ধ পল্লীর মাটি, সেই মাটি লাগে। সেই মাটি ইতিমধ্যেই কিন্তু শেষ 5 বছর ধরে দেওয়া বন্ধ রয়েছে এবং অবশ্যই সোনাগাছির মহিলাদের বিশেষ দাবি রয়েছে। কিন্তু তার পাশাপাশি এবারে এই দাবির সাথে সাথে কিন্তু জুড়ে গিয়েছে এবারের যে আরজিকর হাসপাতালের ঘটনা, এবং সেই দাবির মধ্যে অন্যতম দাবি একটি, না হলে তারা মাটি নিজে হাতে দেবে না। এটা তো রয়েছে, এবং এর পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দুর্গাপুজোর যেই কমিটিগুলো রয়েছে, একাধিক কমিটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে, যেখানে পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 85,000 টাকা প্রতিটি ক্লাবকে দেওয়ার জন্য বলেছিল, প্রতিটি পুজো কমিটিকে, ক্লাবের পুজো কমিটিগুলোকে দেওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন। এইবার কিন্তু এই যে তালিকা, যে ক্লাবের যে তালিকা, যে পুজো কমিটির যে তালিকা, সেই তালিকাগুলি কিন্তু ক্রমশই বড় হচ্ছে। কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক ক্লাব তারা বলছেন যে তারা এই টাকার অনুদান বা এই পুজোর অনুদান তারা কিন্তু নিতে রাজি নয়, তারা নিতে চায় না। এবং সেখানে আমি কয়েকটা নাম এই মুহূর্তে পড়ে শোনাই। বারাসাত সর্বজনীন এবং তার পাশাপাশি সরোজিনী পল্লী কল্যাণী সমিতি এবং কলোনি মোড় অ্যাসোসিয়েশন, কোন্নগর, এবং তার পাশাপাশি মুর্শিদাবাদের লালগোলার মহিলা পরিচালিত কৃষ্ণপুর সন্ন্যাসীতলার পুজো, দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক দুর্গা উৎসব কমিটি, নদিয়ার বেটুয়াদৌড়ি টাউন ক্লাব, এবং তার পাশাপাশি তালিকাটা কিন্তু এই মুহূর্তে লম্বা হতে শুরু করেছে। কারণ প্রতিবাদ একটাই, দাবি একটাই, যে কোথাও গিয়ে জাস্টিস ফর আরজিকর। তারা চাইছেন যে আরজিকরের এই যে নারকীয় ঘটনা ঘটে গিয়েছে, আরজিকরে মহিলা ডাক্তারের সাথে এভাবে অত্যাচার ঘটে গিয়েছে, সেই অত্যাচারের দাবিতে এই মুহূর্তে কিন্তু দুর্গাপুজো কমিটি যারা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে সামিল হচ্ছেন, এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারের কাছে যে এই যে টাকার অনুদান, 85,000 টাকার যে অনুদান, সেই অনুদান তারা সরকারের থেকে নেবেন না। এবং যতদিন না জাস্টিস বা যতদিন না সত্য ঘটনা সামনে আসছে
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।